আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলমান উপস্থিতি, চলমান সময় মৌসুম চলতেছে আমাদের কুরবানি। কুরবানি নিয়ে আমরা অনেকেই কুরবানি করি, অনেকের উপরে কুরবানি ওয়াজিব, অনেকের উপরে কুরবানি ওয়াজিব নয়। আমরা অনেকেই কুরবানি করি। তো কুরবানির ক্ষেত্রে অনেক ব্যক্তি আমরা আছি, টাকা খরচ করি, অর্থ উপার্জন করি, অর্থ দিয়ে আমরা কোরবানি করছি, কিন্তু কয়েকটি কারণে আমাদের অনেক মানুষের কোরবানি হচ্ছে না। এটা কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, খুব আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এই বিষয়টা আমাদের মানুষকে জানানোর চেষ্টা করতে হবে। চারটি কারণ, এমন উল্লেখযোগ্য চারটি কারণ আছে, এই চারটি কারণ না মানার কারণে আমাদের অনেকের কোরবানি কিন্তু হচ্ছে না। প্রিয় উপস্থিতি, আমরা একটু লক্ষ্য করি যে এই চারটি কারণের কারণে আমার সব কিছু ঠিক আছে, কিন্তু এই চারটি কারণ উপস্থিত না থাকার কারণে আমার কোরবানি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, কোরবানি হচ্ছে না। অথচ এইদিকে আমাদের কোনো আজকে ভ্রুক্ষেপই আমরা করছি না, এদিকে আমাদের কোনো আজকে নজরই নেই, অথচ এই চারটা আমাদের জন্য অতীব জরুরি চারটা বিষয়। আসুন আমরা এই চারটা বিষয় জেনে নিই, কোন চারটি বিষয়ের কারণে আমাদের এই চারটি বিষয়ে আমাদের না থাকার কারণে কোরবানি হচ্ছে না। কেন হচ্ছে না আমরা কোরআন এবং হাদিসের আলোকে আজকে পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। এক নম্বর, চারটা বিষয় আমরা সংক্ষেপে বলে নিই। এক নম্বর হচ্ছে নিয়াতের কারণে, নিয়াতের শুদ্ধতা না থাকার কারণে কোরবানি আমার হচ্ছে না। দুই নম্বর হচ্ছে হালাল টাকা না থাকার কারণে, না হওয়ার কারণে আমি কোরবানির অর্থ উপার্জন করে কোরবানি দিচ্ছি, কিন্তু কোরবানির টাকা, কোরবানি ক্রয়কৃত যে টাকা, এই অর্থটা আমার হালাল টাকা নয়, আর যে কারণে আমার কোরবানি হচ্ছে না। তিন নম্বর হচ্ছে আমার নিয়ত ঠিক আছে, হালাল টাকাও আছে, কিন্তু শরিয়ত মোতাবেক কোরবানি না হওয়ার কারণে আমার কোরবানি হচ্ছে না। চার নম্বর হচ্ছে রিয়া মুক্ত না হওয়ার কারণে, অর্থাৎ লৌকিকতা, আমি মানুষ দেখানোর জন্য আমার উদ্দেশ্য হওয়ার কারণে কোরবানি হচ্ছে না। আসুন আমরা এবার চারটি বিষয়কে দলিলের আলোকে পর্যালোচনা করি। আসুন দেখি আল্লাহ তাআলা কি বলেন। এক নম্বর হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা। এটা একটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই নিয়তের পরিশুদ্ধতা না থাকার কারণে অনেকের অনেক ইবাদত কিন্তু হচ্ছে না, ইবাদত হচ্ছে কিন্তু আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে না। আমার কাছে ভয় হয় আল্লাহ তাআলা আমাকে সবার প্রথম নিয়তের প্রতি লক্ষ্য রেখে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন। নিয়তটা খুব অতীব গুরুত্বপূর্ণ প্রত্যেক আমলের ক্ষেত্রে, শুধু কুরবানির ক্ষেত্রে নয়, কুরবানির সহ যত আমল আছে সব আমলের ক্ষেত্রে বারবার নিয়তের শুদ্ধতা। এই জন্য দেখেন যে হাদিসের কিতাব যত মুহাদ্দিসিন কেরাম হাদিস লিখেছেন, সবার প্রথমে অধিকাংশ মুহাদ্দিসগণ নিয়তের পরিশুদ্ধতার জন্য তারা ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা প্রথমেই এনেছেন অনেক মুহাদ্দিসগণ, যাতে করে পাঠক, যারা পাঠ করতেছে, যারা দেখতেছে, যারা পড়তেছে, সবাই যেন নিয়তের শুদ্ধতাটা যাচাই করে নিতে পারে। তো আসুন আমরা নিয়তের পরিশুদ্ধতা করি। এক নম্বর দলিল, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এখানে আল্লাহ তাআলা নিয়তের কথা উল্লেখ করেছেন, যে নিয়ত, যেখানে শুধুমাত্র তাদেরকে আমল করার কথা বলা হয়েছে নিয়তের শুদ্ধতা, মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ হবে আল্লাহ তাআলার জন্য। দুই নম্বর দলিল হচ্ছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে কুরবানি আমি করতে যাচ্ছি, কিন্তু আমার নিয়তটা যদি না থাকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যার থেকে আমরা কুরবানি পেয়েছি, যার আদর্শরূপে আমরা কুরবানি করি, তার থেকে আমরা নিয়তের বিষয়টা আমরা জেনে নিই। তিনি বলছেন আল্লাহর দরবারে কুল ইন্না সলাতি, প্রভু হে আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ সব আপনার জন্য, মানে আপনার জন্যই আমি করতেছি একনিষ্ঠতার সাথে। এটা আমাকে এই আয়াত থেকে শিক্ষা দিচ্ছে। বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই শিক্ষাটা আমরা পাচ্ছি, তার জীবনী থেকে, আয়াত থেকে, যে তিনি বলেছেন আমার কুরবানি একনিষ্ঠ শুধুমাত্র কি লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। অতএব আমাকে নিয়তের বিষয়টা খেয়াল করতে হবে। তিন নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ আয়াত, এটা আল্লাহ তাআলা এই কুরবানির ব্যাপারে ডাইরেক্ট তিনি বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে এই কুরবানির গোশত, মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে পৌঁছে অন্তরের যে নিয়ত তাকওয়া, দিলের অবস্থাটা আল্লাহ পাক দেখতে চান। সূরা হজের 37 নম্বর আয়াতে। তাহলে বোঝা যাচ্ছে যে কুরবানির গোশত, মাংস সব আমার জন্য। কিন্তু প্রিয় ভাই সকল, প্রিয় দেশবাসী, প্রিয় পৃথিবীবাসী, হয়তো সবাই পৃথিবীর মানুষ আমার ভিডিওটা দেখবেন, একটু লক্ষণীয় বিষয়, আমি কুরবানি করার ক্ষেত্রে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমি নিয়তের বিশুদ্ধতা একটু যাচাই করে নিই। শয়তান আমাকে বারবার ওয়াসওয়াসা দিবে, শয়তান আমাকে বারবার ফুসলাবে আমার নিয়তটাকে পরিবর্তন করার জন্য। যেন আমি কখনো কোশ্চিনকালেও নয়, আমি নিয়তটাকে পরিবর্তন করব না। একমাত্র আমার নিয়ত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। লক্ষ কোটি টাকা দিয়ে যদি কুরবানি করি আর নিয়তটা যদি আমার একটু গড়মিল হয়ে যায়, আল্লাহ না দেখায় মানুষের জন্য হয়, নাম অর্জন করার জন্য
জন্য হয়, সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য হয়, তাহলে আমার উল্টা পাপ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই সকল, দেশবাসী, আমরা এই বিষয়টা একটু খেয়াল করব। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমরা নিয়তকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। কুরবানির ক্ষেত্রে নিয়তটা কত জরুরি। মুত্তাকি, এছাড়া আল্লাহ কুরবানি কবুল করেন না। দিলের আত্মা, দিলে যার মধ্যে যার দিলে তাকওয়া নেই তার কুরবানি কবুল করেন না। এটা আমরা ইতিহাসের আলোকে পাই, কোরআন থেকে দেখতে পাই। আল্লাহ তাআলা হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালামের দুই সন্তান, ওই পৃথিবীর প্রাচীন যে কুরবানির সূচনা হয়েছে যাদের মাধ্যমে, তাদের থেকে আমরা পাচ্ছি হাবিলকে যখন তার ভাই কাবিল হত্যা করতে গেল, তখন লম্বা ঘটনা আপনারা হয়তো অনেকে জানেন। তো দুই ভাই তারা কুরবানি পেশ করেছিল আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য কুরবানি পেশ করার কারণে এক ভাইয়ের কুরবানি কবুল হলো আর এক ভাইয়ের হলো না। তখন এক ভাই আরেক ভাইকে হত্যা করতে গেল। তখন আরেক ভাই অর্থাৎ হাবিল বললেন তার ভাইকে যে, ভাই শুনেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা শুধুমাত্র যারা মুত্তাকি ছাড়া আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন না। সূরা মাইদা 7 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল কি, যে কুরবানি কবুল হতে হলে মুত্তাকি, দিলের তাকওয়া লাগবে। তাকওয়া, দিলের তাকওয়া কি? আল্লাহর ভয়, যে আমি শুধুমাত্র এই কুরবানি করতেছি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, পৃথিবীর কোনো শক্তিকে দেখানোর জন্য নয়, পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয়, পৃথিবীর কোনো চাপে নয়, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার পালনকর্তা, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, আমি শুধুমাত্র তাকেই দেখানোর জন্য কুরবানি করছি। আল্লাহ চাহেন যদি আমার বিশুদ্ধ নিয়ত থাকে, আল্লাহর দরবারে আমার কুরবানি গৃহীত হবে। এছাড়া রাসূলের হাদিস, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিশুদ্ধ হাদিস, তিনি বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভর করে। অর্থাৎ নিয়ত যদি আমার উল্টা থাকে তাহলে আমার কাজের ফলাফল উল্টা হবে। যেমন দেখেন, একজন সাহাবী, রসুলের যুগেই একজন ব্যক্তি, হিজরত তো অনেকেই করেছিল, মক্কা থেকে মদিনায় হিজরত, কিন্তু একজন ব্যক্তি হিজরত করেছিল উল্টা উদ্দেশ্যে। যে হাদিসটি আমরা জানি যে একজন ব্যক্তি হিজরত করেছিল একজন সুন্দরী নারীকে বিবাহ করার জন্য। তারা নবী সে সম্পর্কে বলছেন যে, ইন্নামা লিকুল্লিমরিম মা নাওয়া, যে প্রত্যেক ব্যক্তি সেটাই পায় বা তার জন্য সেটাই যে সে কাজের নিয়ত করে। তারপর রাসূল বলছেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি হিজরত করে কোনো নারীকে বিবাহ করার জন্য, তো তার হিজরত শুধুমাত্র নারীকেই বিবাহ করা হবে। নেকি 4 পয়সা নেকি পাবে না, একটাও কোনো কিছু আল্লাহর দরবারে পাবে না। এই জন্য প্রিয় ভাই সকল, আমরা নিয়তের বিষয়টা একটু খালেস করে নিই। সামনে কুরবানি আসছে, কুরবানির পশু জবাই করব, আমি 1 টাকা দিয়ে কুরবানি দিই, আমি 10 টাকা দিয়ে দিই, 1 লক্ষ টাকা দিয়ে দিই, আমি নিয়তের বিষয়টা খুব খেয়াল করব। কেন? আমি যদি কুরবানির জন্য আল্লাহর জন্য দেই, তাহলে আমার নিয়ত, আমি মানুষকে পশু দেখাবো কেন? পশু নিয়ে সেলফি তুলে মানুষকে দেখানোর কী উদ্দেশ্য? এবং আমি সারা পৃথিবীবাসীকে আমার দেখাতে হবে কেন এটা আমার পশু? মানুষের সামনে এত গল্প করতে হবে কেন? না, শুধুমাত্র একনিষ্ঠভাবে আমার কুরবানি হবে শুধু আল্লাহর জন্য। যদি আমার আল্লাহর জন্য কুরবানি হয়, আল্লাহ চাহেন তো এই কুরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বহুত দেখি আমাকে দান করবেন। আর যদি আল্লাহ না করুক, মাআযাল্লাহ, আল্লাহ না করুক, যদি আমার কুরবানি আল্লাহকে দেখানোর জন্য না হয়, অন্তরের মধ্যে কোনো ত্রুটি চলে আসে, নিয়তের মধ্যে কোনো ভেজাল চলে আসে, তাহলে এই কুরবানি দিয়ে আল্লাহ তাআলার দরবারে আমার উল্টা পাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে বুঝলাম কি, 1 নম্বর হচ্ছে নিয়তের বিশুদ্ধতা। আসুন ভাই, সবাই আমরা কুরবানি করার আগে নিয়তের শুদ্ধতা আমরা যাচাই করে নিই, নিয়তটাকে আমরা খালেস করে নিই, একমাত্র লিওয়াজহিল্লাহি তাআলা, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি করি। প্রত্যেকটা আমলই করি, আমি লেখাপড়া করি, কোরআন তেলাওয়াত করি, হজ করি, যাকাত দেই, দান করি, সদকা করি, দাড়ি রাখি, মাথায় টুপি দেই, লম্বা জামা পরি, যাই কিছু করি না কেন, সব আমল যেন আমার আল্লাহ তাআলার জন্য হয়। প্রিয় ভাই সকল, প্রিয় দেশবাসী, যদি এই আমল, প্রিয় উপস্থিতি, যদি আমার এই আমল আল্লাহকে দেখানোর জন্য না হয়ে যে মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে আমার পাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিয়তের খালেস করার তৌফিক দান করেন। 2 নম্বর বিষয় হচ্ছে, যে বিষয়টা না থাকার কারণে আমাদের কুরবানি হয় না। আমি কুরবানি করলাম, কিন্তু বহুত বড় পশু আমি কুরবানি করলাম, কিন্তু আমার কুরবানির পশুর টাকা হালাল নয়, বেপথে টাকা, ঘুষের টাকা, মানুষকে ঠকানো টাকা, টেন্ডারবাজি করা টাকা, মানুষের দরবারে আমার মানুষকে জোরপূর্বক ছিনতাই করা টাকা, আত্মসাৎ করা টাকা, মানুষের সম্পদ জোরপূর্বক ছিনিয়ে নেওয়া টাকা। প্রিয় উপস্থিতি, আমি হয়তো এই সম্পদ দিয়ে তাৎক্ষণিক হারাম টাকা দিয়ে কোরবানি করে, সুদের টাকা দিয়ে কোরবানি করে আমি তাৎক্ষণিক হয়তো মানুষের সামনে অনেক সুনাম সুখ্যাতি আমি অর্জন করতে পারি, কিন্তু আল্লাহর দরবারে 1 টাকাও উপকার আমার এই কুরবানি দিয়ে হবে না, নিশ্চিত হবে না। কারণ হালাল টাকা ছাড়া আল্লাহ তাআলা সদকা এবং দান এবং তার ওই হারাম টাকা আল্লাহ তাআলা কবুল করেন না। রেফারেন্স
প্রমাণ সহকারে আমরা বলতে পারি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله طيب ولا يقبل إلا طيبا কিতাবু তাফসিরুল কোরআন তিরমিজি শরীফের তাফসির অর্ধে হাদিসটি উল্লেখ হয়েছে 2989 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, হে লোক সকল, ইন্নাল্লাহ তাইয়িবুন, আল্লাহ তাআলা পবিত্র, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আর আল্লাহ তাআলা পবিত্র ছাড়া তিনি কবুল করেন না। এখন আমি আমার ঘুষ খাওয়া টাকা দিয়ে আমি কুরবানি করছি, কিন্তু মনে রাখবেন, ঘুষ খাওয়া টাকা দিয়ে, আত্মসাৎ করা টাকা দিয়ে, অন্যের জমি ঠকিয়ে নিয়ে ওই জমির উপার্জিত পয়সা দিয়ে কুরবানি করলে কোনো দিন কুরবানি কবুল হবে না। ঘুষের টাকা দিয়ে কুরবানি করলে কোনো দিন কবুল হবে না, কারণ এটা হচ্ছে হারাম, আর হারাম হচ্ছে অপবিত্র, আর আল্লাহ হচ্ছেন পবিত্র। ইন্নাল্লাহ তাইয়িব ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ পবিত্র, আর আল্লাহ অপবিত্র কোনো কিছুকে আল্লাহ তাআলা কবুল করেন না। 2 নম্বর হাদিস, 2 নম্বর প্রমাণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলছেন, ক্বাল রাসূল ক্বাল লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা ব্যতীত নামাজ কবুল করেন না, ওযু ছাড়া নামাজ হয় না। আর 2 নম্বর তিনি বলছেন, ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, আত্মসাৎ করা টাকা, আত্মসাৎ করা সম্পদ, অর্থাৎ হারাম উপার্জিত সম্পদ দিয়ে আমি যদি সাদাকা করি, সাদাকা আমার কবুল হয় না। এটা এই কুরবানি তো আল্লাহর দরবারে একটা সাদাকা, আমার টাকা হালাল না হলে কুরবানি হবে না। আমি অর্থ উপার্জন করার ক্ষেত্রে আমি অর্থ উপার্জন করছি, কিন্তু আমার অর্থ ঠিক নেই, তাহলে আমার এই টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে না। এই জন্য প্রিয় উপস্থিতি, প্রিয় দেশবাসী, আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো যে টাকা যেন আমার হালাল হয়। হারাম 1 টাকা দিয়ে সুদ খাচ্ছি আমি সারা বছর, আর এই সারা বছর সুদের টাকা দিয়ে আমি কুরবানি করলে কি কুরবানি একেবারে কবুল হয়ে যাবে? ধর্ম কি পাগল হয়ে গেছে? জি না, ধর্ম চলে তার আপন গতিতে, কোনো দিন হতে পারে না। এই জন্য আমাকে লক্ষ্য রাখতে হবে আমার টাকা যেন হালাল টাকা হয়। হারাম টাকা দিয়ে মানুষ দেখানোর জন্য হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে 1 টাকা আমার উপকার হবে না, 1 কিঞ্চিত পরিমাণ আমি নেকি পেতে পারি না। তাহলে 1 নম্বর হচ্ছে নিয়ত, 2 নম্বর হচ্ছে আমার টাকা যেন হালাল হয়, 3 নম্বর হচ্ছে শরীয়ত মোতাবেক কুরবানি করা। আমার সব কিছু ঠিক আছে, টাকাও হালাল, নিয়তও হালাল বা নিয়তও ঠিক আছে, কিন্তু আমি এখন আমার আত্মহমিকায় পড়ে কিসের শরীয়ত এবং কার কাছে আমি জানবো? আমি তো বেশি বুঝি। আমার কুরবানি যদি শরীয়ত মোতাবেক না হয়, শরীয়তের নির্দেশনা অনুযায়ী না হয়, তাহলে কিন্তু আমার কুরবানি কবুল হবে না। শরীয়ত মোতাবেক হওয়ার জন্য দেখেন কুরবানি করার সময় রয়েছে, কুরবানি করার পদ্ধতি রয়েছে। এটা আমাকে আলেম ওলামায়ে কেরামের, হক্কানি ওলামায়ে কেরামের দ্বারস্থ হয়ে আমাকে শিখে নিতে হবে। কারণ আপনি যদি বলেন যে না আমার কাছে হাদিস কোরআন আছে, আমি দেখে দেখে বই পড়ে কুরবানি করা শুরু করবো, তাহলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে ভুল করবেন, কারণ হাদিস বুঝার অনেক বিষয় আছে। ওই জন্য হক্কানি ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, তাদের কাছে গিয়ে কুরবানির মাসাইল ভালো করে শিখে নিয়ে কুরবানি করতে হবে। যেমন দেখেন আপনি জবাই করলেন, কিন্তু জবাই করার ক্ষেত্রে, পশু জবাই করার ক্ষেত্রে আমার যে 4টা রগ কাটতে হবে, এই রগ আমার একটাও কাটলো না। শুধুমাত্র আমি এরাকাতুদ দাম, রক্ত প্রবাহিত হলো, কিন্তু আমার রগগুলো কাটলো না। তাহলে আপনার জবাইয়ের সমস্যা হয়ে গেলে কুরবানি কীভাবে হবে? জবাই করতে গিয়ে আমি অনেক সময় জবাইয়ের পদ্ধতি ভুল করি, বা জবাই না করতে গিয়ে, বা অনেক সময় জবাই করার পদ্ধতি ভুল হওয়ার কারণে আমার প্রাণীটা জবাই হচ্ছে না, স্টক করে মারা যায়, রগটা ছিঁড়ে যায়। এক্ষেত্রে দেখেন যে আপনার প্রাণী যদি জবাই না হয়ে রগ ছিঁড়ে স্টক করে মারা যায়, তাহলে কিন্তু প্রাণী অনেক সময় এর গোশত খাওয়াও হালাল হবে না। তারপরে দেখেন কুরবানি করার সময় রয়েছে, আমি কুরবানি করতেছি, কিন্তু কুরবানি করার দেখেন আমি ঈদের নামাজের আগে কুরবানি শুরু করলাম। আপনি ভাববেন যে আমার কুরবানি আমি করব, তাহলে আবার কিসের সময় আর কিসের কি? আপনি কুরবানির আগে, ঈদের নামাজ পড়ার আগে যদি কুরবানি করেন, তাহলে কিন্তু কুরবানি হচ্ছে না। যেমন দেখেন আল্লাহ রাসূল বলছেন, মান যাহা ক্বাবলা সালাতি ফাইন্নামা যাবাহা লিনাফসিহি, যে ব্যক্তি কুরবানি করলো ঈদের নামাজের পূর্বেই, সে কেমন যেন তার প্রাণী শুধুমাত্র নিজের জন্যই জবাই করলো, কুরবানির জন্য নয়। আল্লাহ কুরবানি গ্রহণ করতেছেন না, হাদিস বলছেন। তারপর আল্লাহ নবী বলছেন, ওয়ামান যাবাহা বা'দা সলাতি ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, আর যে ব্যক্তি কুরবানি করলো নামাজের পরে, সে ব্যক্তি কি করলো? পরিপূর্ণ সুন্নাতের অনুসরণ করলো আর মুসলমানদের রীতি অনুসরণ করলো। হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 4963 নম্বর হাদিস, কিতাবুল আযহাই, অর্থাৎ কুরবানি অধ্যায়। তাহলে বোঝা গেল কি, যে আমার শরীয়ত মোতাবেক হতে হবে, সময়কে লক্ষ্য রেখে কুরবানি হতে হবে, পদ্ধতি ঠিক হতে হবে। সব কিছু ঠিক থাকলো, কিন্তু আমি শরীয়ত মোতাবেক কুরবানি করলাম না, আমার কুরবানি কবুল হবে না। 4 নম্বর বিষয় হচ্ছে রিয়া মুক্ত কুরবানি করা, অর্থাৎ লৌকিকতা ছাড়াই আমাকে কুরবানি করতে হবে। কুরবানির পশু জবাই করছি, কুরবানি আমি করতেছি, এক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার কুরবানি যেন মানুষের সুখ্যাতি অর্জন করার জন্য না হয়ে যায়, মানুষকে দেখানোর জন্য না হয়ে যায়। রিয়া যেটাকে বলা হয়, লৌকিকতা, মানুষ আমাকে বলবে বহুত বিত্তবান, আরে অমুক ব্যক্তি এত টাকা দিয়ে কুরবানি দিয়েছে, অন্তরে যদি
চুল পরিমাণ, এক জর্রা পরিমাণ এই কোনো ধ্যান এবং ধারণা থাকে, তাহলে ওই কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে না। শুধু কুরবানি না, অনেক আমলই আছে, অনেক আমল করার পরেও, অনেক নামাজি, অনেক জিহাদ করার ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করার পরেও, আল্লাহ রাস্তায় লক্ষ লক্ষ টাকা দান করার পরেও অনেক ব্যক্তি কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলছেন হাদিস। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হাদিস নাসাই শরীফের 3141 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, কিতাবুল জিহাদ, জিহাদ অধ্যায়ে, যে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে তিনজন ব্যক্তিকে, আউয়ালুন নাসি ইয়ুকদা লাহুম ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের মাঠে তিনজন ব্যক্তির সবার প্রথম বিচার সম্পাদন করা হবে, বিচারের কাজ হবে। এক নম্বর ব্যক্তি রজুলুন উস্তুশহিদা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, ফাউতিয়াহু, তাকে আনা হবে, ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা, এক ব্যক্তিকে, ওই শাহাদাত, যে আল্লাহ রাস্তায় শহীদের মৃত্যু যার হয়েছে, তাকে আল্লাহ ডেকে বলবেন, তাকে আল্লাহ ডাকবেন, ডাকার পরে আল্লাহ পাক তাকে তার নিয়ামতের কথা স্মরণ করাবেন, সে ব্যক্তি স্মরণ করবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, ফামা আমিলতা ফিহা, আমি তোমাকে এত নিয়ামত দিয়েছিলাম, সুস্থ শরীর দিয়েছিলাম, তুমি কি আমল করেছো? ব্যক্তি বলবে ফামা আমিলতা ফিহা, কি আমল করেছো? সে ব্যক্তি বলবে কুলতু, সে ব্যক্তি বলবে ফিকা আল্লাহ, কাতালতু ফিকা, হে আল্লাহ রাসূল, হে আল্লাহ, আমি আপনার জন্যই আল্লাহর রাস্তায় জিহাদ করি, আপনার রাহে, আপনার দিন প্রতিষ্ঠার জন্য আমি শাহাদাত বরণ করেছি। জিহাদ করতে গিয়ে আমি জিহাদ করেছি, এ পর্যায়ে কি হয়েছে? হাত্তা উস্তুশহিদতু, সে বলবে যে আমি জিহাদ করতে করতে আল্লাহ আপনার রাস্তায় আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন ক্বালা কাযাবতা, এই তুমি মিথ্যা কথা বলছো, ওয়ালাকিন্নাকা, বরং তুমি ইউকাতালু ফুলান, যে তুমি এই জন্য যুদ্ধ করেছো, জিহাদ করেছো, যে মানুষে তোমাকে কি বলবে? বীর বলবে, তোমাকে মানুষে বলবে জারিউন, যে তুমি এই জন্য তুমি জিহাদ করেছিলে, তোমাকে মানুষে বীর বলবে, মুজাহিদ বলবে। ফাকাদ কিলা লাহুম, ফাকাদ কিলা, এরপর আল্লাহ রাসূল বলছেন সুম্মা উমিরা বিহি ফাহুসিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। একটি ভয়ঙ্কর হাদিস। এরপর জিহাদ করে মৃত্যুবরণ করার পরেও আল্লাহ রাসূল বলছেন, এরপর তাকে আল্লাহ সুম্মা উমিরা বিহি, তাকে আল্লাহ তাআলা আদেশ করবেন, ফাহুসিবা, তাকে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে, আলা ওয়াজহিহি, তার মুখের উপরে, হাত্তা উলকিয়া ফিন্নার, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিসটি পড়ে আমার ব্যক্তিগতভাবে অনেক ভয় হয়। আল্লাহ, যে আলেম হওয়ার পরেও, কোরআন পড়তে পারার পরেও, ভালো আমল করার পরেও অনেক মানুষ তো জাহান্নামে চলে যাবে শুধুমাত্র নিয়তের কারণে, মানুষকে দেখানোর জন্য কোনো আমল করার কারণে। এছাড়া মুসনাদে আহমদ শরীফের 22,528 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদের উপরে একটা বিষয় ভয় করি, সেটা হচ্ছে শিরকে আসগর, অর্থাৎ ছোট শিরিক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিক কি? তিনি বললেন যে আল্লাহর সাথে শিরিক এটা না, আমলের মধ্যে শিরিক করা। সেটা হচ্ছে কি? মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে না দেখিয়ে মানুষকে দেখানোর জন্য আমল করা, এটা হচ্ছে কি? ছোট শিরিক। এছাড়াও কোরআনের সূরা মাউনের 4 থেকে 6 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আহা, দুর্ভাগ্য নামাজীদের জন্য। তো নামাজীদের জন্য আবার দুর্ভাগ্য কেন? এই উত্তর আল্লাহ পাক দিচ্ছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহ বলছেন যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, অসচেতন। এখানে অনেক ব্যাখ্যা রয়েছে, তো যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল। আর 2 নম্বর হচ্ছে কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়তো কিন্তু মানুষকে দেখানোর জন্য। প্রিয় ভাই সকল, এই মানুষকে দেখানো নামাজের জন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য, মানে জাহান্নামে যেতে হবে। এই জন্য প্রিয় দেশবাসী, আমার কুরবানি করার আগে আমার রিয়ামুক্ত অন্তর গঠন করতে হবে, রিয়ামুক্ত আত্মা গঠন করতে হবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে। আল্লাহ পাক সবার আগে আমাকে এই আমলগুলি করার তৌফিক দান করেন। তাহলে আমরা 4টা বিষয় সংক্ষেপে জেনে নিই। 1 নম্বর হচ্ছে আমার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, 2 নম্বর হচ্ছে আমার কুরবানির অর্থ হালাল হতে হবে, 3 নম্বর হচ্ছে আমার শরীয়ত মোতাবেক কুরবানি হতে হবে, 4 নম্বর হচ্ছে রিয়ামুক্ত আমাকে কুরবানি করতে হবে, লৌকিকতা ছাড়াই কুরবানির আমার নিয়ত থাকতে হবে, না হলে আমার কুরবানি বাতিল হবে। কুরবানি ছাড়া আরও অন্যান্য আমলের ক্ষেত্রেও এই 4টা বিষয় আসবে। অতএব প্রত্যেকটা আমল করার ক্ষেত্রে, বিশেষ করে কুরবানির মৌসুমে কুরবানি করার ক্ষেত্রে এই 4টা বিষয় আমাদেরকে আল্লাহ পাক লক্ষ্য করার তৌফিক দান করেন।